অধিকার প্রতিষ্ঠা। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মৌলভী শাহ আলমের সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড লয়েন্স ফ্রন্ট চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহুরুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাদা সৈয়দ উমর ফারুক মেজবান্ডারি। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নুরুদ্দিন, এস এম আজিজুল্লাহ, এস এম মনসুর, জালাল উদ্দিন, বক্তপুর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহেদ মেম্বার, রুশাঙ্গিরি বিএনপির সভাপতি তহিদুল আলম মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহারু চৌধুরী, তহিদুল আলম, উপজেলা যুবদল নেতা মামুন সারওয়ার, মোহাম্মদ টিটু, নানপুর যুবদল আহ্বায়ক আব্দুল আহাদ, সমিতিরাট যুবদল আহ্বায়ক হাসান বাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার সহ আর অনেকেই। সবাই আরব আমিরাতে কারা নির্যাতিত শেখ মোহাম্মদ সুমনকে সংবর্ধনা দেয়া হয়। বিগত সরকারের সময়ে কারাবরণ করতে হয়েছে উল্লেখ করে শাহজাদা সৈয়দ উমর ফারুক মেজবান্ডারি বলেন, শহীদ হওয়ার পর ব্রিটিশ বাহিনী যখন দেখলো ওনাকে গুলি কোন দিকে খেয়েছেন, ওনাকে দেখা গেল সামনের দিকে গুলি খেয়েছে, তখন ওই সেনাবাহিনীরা ওনাকে সিলুট দিলেন এবং খেতাবে ভূষিত করা হলো শের মনসুর। আর ওই প্রেতাত্ম শেখ হাসিনা শয়তানের মতো চোরের মতো পরিস্থিতিতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এইবার আমরা বাংলাদেশে ইসলামী মূল্যবোধের সরকার ইনশাআল্লাহ গঠন করব। বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, বিএনপির নেতা কর্মীরা দালালি করে না, বিএনপির নেতা কর্মীরা জায়গা দখল করে না, বিএনপির নেতা কর্মীরা সেন্টার দখল করে না। তবে আগামী দিনে আমরা সেন্টারকে পাহারা দেওয়ার চেষ্টা করবো। সবাইকে